কি সাহেবকে পীর সাহেব চরমোনাই কয়টা আসন নিয়ে বেরিয়ে আসতে পারে, আর বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে 10টা দল কয়টা আসন নিয়ে বেরিয়ে আসতে পারে? জাতি 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করবে, তারপরে জাতি উত্তর দেবে, উত্তর দেবে, উত্তর দেবে। এর আগে একবার চরমোনাইয়ের সঙ্গে আল্লামা সাইদি থাকতে একবার লিয়াজ হয়েছিল 91-এ। সেই সময় শাইখুল হাদিস আল্লামা আইজুল হক সাহেব বেঁচে ছিলেন। ঠিক নির্বাচনের 2-3 দিন আগে এই যখন ঠিক সেই সময় এরা পুরো চরমোনাইয়াকে কি বলেছিল? কোরআনের পিঠি ছুরি মেরে। আজকেও আমাদের ঠিক ভরা পেটে একখানা ছুরি ঢুকাই দিয়ে ওনারা চলে গেলেন। জাতি যেন আগামী নির্বাচনে ঠিক রায় দিয়ে এদেরকে বুঝাই দেয় জনপ্রিয়তা কতটুক। ও ভাই, 3-4টে জরিপি ওদের সেরকম দেখানো হয়েছে। একটা জরিপি ওনারা এগিয়ে আছে 0.3, 100টা ভোটারের ভিতরে ওনারা 0.3। আরেকটা জরিপি আছে 0.1, একটা জরিপে আছে ওরা 0.1, আরেকটা আছে 0.3। তাহলে 3% ভোট যদি ওরা থাকে, তাহলে 300 আসনের ভিতরে 3-3কে 9 নাই, খুব বেশি হলে 3-10কে 30, সেখানে আসন দিল 45টা, তারপরেও 145টা আসন তাও এ গ্রেডে ছিল। এইবার ভোট করে দেখো, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, না এফ গ্রেড। ভাইরে, একজন মৌলবীর অসম্মান হলে আমার অসম্মান হবে না? চরমোনাই হুজুরদের মাথায় টুপি আছে না নাই? ওদের মাথায় পাগড়ি আছে না নাই? ওদের গায়ে জুব্বা আছে না নাই? চেয়েছিলাম আমাদের ভাইদেরকে, যে এলাকায় আমাদের প্রার্থী নেই ওনাদের প্রার্থী আছে, আমরা ঘাড় বাঁধাই ওনাদের ইজ্জত দেব। কিন্তু আসলে মানি লোকের মান জুতুলু যায় না, ওনারা সেটা নিতে পারলেন না। বাপের 11টা ছেলে, সব যখন বাপের পাশে থাকে তখন বাপের মনটা কি হয়? খুশি হয়। একটা ছেলে যদি ঈদের সময় বাড়ি না আসে, বাপের মনটা খারাপ হয়ে যায় না ভাই? আমরা যখন 11 দলীয় জোট একসঙ্গে ছিলাম, মনটা অনেক বড় ছিল, অনেক আশা নিয়ে জোট বেঁধেছিলাম আমরা যে এবার সব ভোটগুলো কোরআনের বাক্সে যাবে, কোরআনের পক্ষে আসবে। এখন ওনারা বলতেছে আমরা নাকি গাদ্দারি করেছি, জামাত ইসলাম নাকি গাদ্দারি করেছে। খোদার কসম, আমি যতটুক তাদের ভাষা, তাদের সভ্যতা, তাদের কৃষ্টি, তাদের কালচার, তাদের চরিত্র, তাদের মাধুর্য, তাদের কথাবার্তা শুনেছি, আমার 100% বিশ্বাস হয়েছে জামাত ইসলাম সহ 10 দল তাদের সঙ্গে গাদ্দারি করিনি, নিজেরাই গাদ্দারি করে বেরিয়ে গেছে। এটা পাগলে বোঝে, কিন্তু ওনারা বোঝে না। মুসা আলাইহিস সালামের যুগে একজন পীর সাহেব ছিল। মিলাবেন বলো, এইবার বলো মিলাবেন, মূল আলোচনায় যাচ্ছি। মুসা আলাইহিস সালামের সময় একজন পীর সাহেব ছিল, নাম তার বালাম ইবনে বাউর। এই বালাম ইবনে বাউর অনেক বড় মুরিদ তার ছিল, অনেক বড় নেতা কর্মী তার ছিল, কিন্তু মুসা আলাইহিস সালামের সঙ্গে মিলতাল হয়নি, তাই মুসার বিরোধিতা করেছিল। সেই সময় একজন পীর ছিল যে মুসার সঙ্গে মিলতে পারেনি বলে বিপক্ষে চলে গিয়েছিল। আজকেও আমার বাংলাদেশে এমন একজন পীর এতদিন একসঙ্গে ছিল, এখন তিনি মুসার উত্তরসূরিদের সঙ্গে মিলতাল হয়ে যেতে পারছেন না, তাই তিনি বেরিয়ে মুসার উত্তরসূরিদের বিরুদ্ধে গোটা বাংলাদেশের আলেমদের বিরুদ্ধে বিষাদঘাত করতেছে। আজকে মিলাবো ওই বালাম ইবনে বাউর আর চরমোনাই পীরের সঙ্গে কতটুকু পার্থক্য। ব্যাটে বলে হলি কয়ের বাড়ি হবে, ব্যাটে বলে মিললেই ছয়, আর যদি না মেলে টুক টুক টুক, তাহলে আমরা 1-2 নেব না, আজকে 6-এর বাড়ি হবে ইনশাআল্লাহ। দেখা যাক মেলে কিনা। তাহলে পাশে কিন্তু হুজুর আছে, হুজুরের কাছে আমার সবিনয় নিবেদন, তিনি ডবল টাইটেল মাওলানা। আমার আলোচনার ভিতরে যদি কোনো রকম ভুল তথ্য জাতির কাছে আমি উত্থাপন করি, আপনি যদি সেইটা লোকমা না দেন, কিয়ামতের দিন এই লোকগুলো আপনার বিরুদ্ধে বক্তৃতা করবে, আপনিও ধরা খেয়ে যাবেন। এই জন্য আমার কোনো ভুল তথ্য থাকলে আপনাকে লোকমা দেওয়ার জন্য সকলের কাছে আর সকলের সামনে অনুরোধ করছি।
কারণ আলেমেরা আলেমদের ভুল ধরতে পারে, জালেমেরা আলেমদের ভুল ধরতে পারে না। কিন্তু এখন আলেমে আলেমে মিল আছে, জালেমে আলেমে মিল নাই। এই কথা বলেন না কেন, কথা বলেন না কেন? এই জন্য ওনাকে আমি লোকমা দেওয়ার জন্য, ভুল ধরার জন্য অনুরোধ করছি। এক। 2 নম্বর কথা হলো, যদি মনে করেন যে এই হুজুর আর ওই হুজুর দুইজনই এক, এটা ওটা কিছু মনে করতে পারে না, এই জন্য লোকমা দিচ্ছে না। তালি দয়া করে, এই আপনার বাড়ি কোরআন শরীফ আছে, যদি কোরআন শরীফ মোটে না পান তাহলে এর ভিতরে কোরআন শরীফ আছে না নাই? এই কোরআন শরীফের সূরা আরাফে চলে যান, এর প্রেক্ষাপট শানে নজুল আর আমার এই সূরা আরাফের 175, 76, 77, 78 4টি আয়াতের শানে নজুল পড়েন, প্রেক্ষাপট পড়েন, অর্থ পড়েন, অর্থ পড়ে আপনি বসে বসে ভুল ধরেন। যদি কোনো ভুল তথ্য আমার কাছ থেকে পান আপনি লিখিত দেবেন, আমি আপনার ভুলটা গ্রহণ করার জন্য আমি অপেক্ষায় থাকলাম ইনশাল্লাহ। আজ যদি আমার কথা, কোরআনের কথা, ইসলামের কথা ঠিক থাকে, আর আপনার জন্মের সময় বাবা যদি ঠিক থাকে, আর আপনার বাপ আর মা যদি বিয়ে হয়ে থাকে, তাহলে আপনি মেনে নিতে বাধ্য। তাহলে এবার শুরু করি। সূরা আরাফ, আল্লাহ বলতেছেন, ওয়াতুলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা ফাআতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাবিন। আল্লাহ বললেন, ওগো নবী, আপনি তো লিখতেও পারেন না, পড়তেও পারেন না, তাই আপনাকে বলতেছি আপনি তেলাওয়াত করে শোনায়েন না, আপনি পাঠ করে শোনান। কি করে শোনান? আতলু আলাইহিম নাবা, নাবা মানে সেই ঘটনা, সেই কাহিনী, সেই বনি ইসরাঈলদের যুগের সেই একজন হুজুরের কাহিনীটা আপনি জাতির সামনে পাঠ করে শোনান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছে পাঠ করে শোনাতে। আজকেও যখন চরমনাই ভাগ হয়ে গেল, আজকে আল্লাহর এই কোরআনের আয়াতটা আমি মনে মনে ভাবলাম, আল্লাহ আজকে ডাইরেক্ট আসমান থেকে ডেকে বলতেছে, ও পৃথিবীর আলেমেরা, ও বাংলাদেশের আলেমেরা, তোমরাও সেই পীর সাহেবের কথাটা জাতির সামনে তুলে ধরো। দেখো তো ওই যুগের পীর আর এই যুগের পীরের ভিতরে কত মিল। আজকে শায়েখা চরমনাই তাদেরকে আমরা সম্মান করি, ইজ্জত দেই, ভালোবাসি, মহব্বত করি। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের সামনে কোন রকম অপবিত্র কথা, খারাপ কথা আমাদের মুখ দিয়ে যেন বাহির না হয়। শুধু এতটুকু বলি, ওই সময় একজন পীর সাহেব ছিল, কোরআনে তার নাম পাওয়া যায় না, তবে হাদিসে নাম পাওয়া যায়। তার নাম হলো বালাম ইবনে বাউর। কি নাম? বালাম ইবনে বাউর। ওই পীর আর এই পীরের ভিতরে কতটুকু তফাৎ দেখেন। ওই পীর সাহেব ছিল বর্তমান সিরিয়ায়, তার একটা খানকা ছিল ওই পাহাড়ের উপরে। ওই খানকা শরীফে তিনি সব সময় আরাধনা করতেন, মালিকের শুকরিয়া আদায় করতেন, জিকির আজগার তাসবিহ তাহলিল করতেন। কিছু মুরিদ তার হয়েছিল, মুরিদগুলো ওই খানকা শরীফে যেত, হুজুর তাদের নিয়ে জিকির আজগার করতেন। এবার যখন তার ক্ষুধা লাগতো, তিনি ইসমে আজম পড়ে মালিকের কাছে বলতে, মালিক তোমার বান্দা ক্ষুধার্ত। বালাম ইবনে বাউর, তোমার মালিক বান্দা ক্ষুধার্ত বলার সঙ্গে সঙ্গেই আসমান থেকে জান্নাতের খাদ্য বালাম ইবনে বাউরের হুজরা খানায় ভর্তি হয়ে যেত। খাদ্য আসতো কার পক্ষ থেকে? আরো জোরে বলেন। তাহলে সে কি যেমন তেমন পীর না। বালাম ইবনে বাউর সন্ধ্যাবেলা ইসমে আজম পড়ে চলে যেতেন বাইতুল মুকাদ্দাসে। সেখানে যে মাগরিবের নামাজ আদায় করতেন, মাগরিবের নামাজ আদায় করে মুরাকাবা করতেন, যেতেন বাইতুল্লাহ এশায় নামাজ পড়ে সারা রাত কাবা ঘরের পাশে থাকতেন। ফজরের সময়ের আগেই ওই বালাম ইবনে বাউর হুজরা খানায় এসে ফজরের নামাজ আদায় করতেন। তাহলে কত বড় বুজুর্গ দেখেন। মাগরিবের নামাজ পড়তেন বাইতুল মুকাদ্দাসে, এশার নামাজ পড়তেন বাইতুল্লাহ কাবা ঘরে, ফজরের নামাজ পড়তেন হুজরা খানায়। সারা রাত তিনি ইবাদত বন্দেগী করতেন। ক্ষুধা লাগলে কার থেকে খাবার আসতো? আরো জোরে বলেন, কার থেকে খাবার আসতো? এই পীরের মর্যাদা কম না বেশি? অনেক বেশি, যার সঙ্গে বর্তমান পীরের কোনো তুলনা হবে। হযরত মুসা আলাইহিস সালাম
একজন নেতার সঙ্গে টক্কর বেঁধেছিল, সেই নেতার নাম কি? ফেরাউন। ফেরাউনের বাড়ি আর মুসার বাড়ি কোথায় ছিল? মিশরে। ফেরাউনের সঙ্গে টক্করে যখন মুসা আলাইহিস সালাম টিকে থাকতে পারছিলেন না, মুসা আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ তুমি এই বড় জালেম থেকে আমাদের মুক্তি দাও। আল্লাহ বললেন, মুসা রে, নীল নদের কিনারায় যা, আমি নতুন করে রাস্তা বানিয়ে দেব। মুসা আলাইহিস সালাম নীল নদের কিনারায় যাবেন, এমন সময় ফেরাউন সংবাদ পেল মুসা আজকে দলবল নিয়ে পালিয়ে যাবে। তাই বনি ইসরাঈলদেরকে ধাওয়া করার জন্য ফেরাউন বাহিনী লোক লস্কর নিয়ে তাদের পিছনে চলে গেল। ওই মুসার দলের ভিতরে লোক ছিল 6 লক্ষ। কয় লক্ষ? বলেন তো ইয়াকুব আলাইহিস সালামের কয়টা সন্তান? আমি ছোট তোমরা বড় 10 ভাই, আমাকে মা দিতে তোদের দয়া নাই। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে কয়জন? না, এক পক্ষের 10 জন, আর এক পক্ষের হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম, আর একজন বনিয়ামিন। 12 জন পুত্রের সন্তানের জন্য এক একজন পুত্রের দলে ছিল 50,000 করে লোক। এই 12 জন বনি ইসরাঈলের ভিতর থেকে ছিল 6 লক্ষ বনি ইসরাঈল। হযরত মুসা আলাইহিস সালাম নীল নদের কিনারায় যেয়ে যখন দাঁড়ালো, পিছনে ফেরাউন বাহিনী, একদিকে পাহাড় আর একদিকে নীল নদ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি করব? আল্লাহ বললেন, মুসার লাঠিটা নীল নদে ফেলা, আমি আল্লাহ পাক রাস্তা বানিয়ে দেব। তাহলে বিপদে পড়ে ডাকতে হবে কার? আর বিপদে পড়ে আল্লাহরে ডাকলেই আল্লাহ নীল নদে রাস্তা বানিয়ে দিতে পারে না? পারে না? সেই আল্লাহ আজও আছে না নাই? তার জ্বলন্ত প্রমাণ হলো 5ই আগস্ট। এই কথা বলেন না কেন? যখন আমাদের বুড়া মানুষ বুড়িদের বুড়াদের নেতৃত্বে যখন শেষ, আমরা ঘরের